তাই আমি মাকে বলবো, ওগো মা, তোমরা সুন্দর করে সন্তান স্বামী পালন করো। কেননা এই পৃথিবীতে দেখুন আমরা কত কষ্টে কত যন্ত্রণায় ভুগছি। আজকে ছেলে বিপদে চলে যাচ্ছে, হ্যাঁ স্বামী বিপদে চলে যাচ্ছে, শ্বশুর শাশুড়ির সেবা হচ্ছে না। কেন? আমরা যদি এই সংসারে সেই প্রথম থেকে একটা ছোট সন্তান আমরা যদি পালন করি, দেখো ইষ্টবিধি শিখাবো, 5 বছর বয়সে আমরা দীক্ষা দেব, তাই না? ঠাকুর বলেছেন ঠাকুরের অনুযায়ী আমরা কাজ করে যাব, সঙ্গে সঙ্গে মুখে বললে হবে না, আমাদের কর্ম করতে হবে। তাই সংসার জীবনে বেঁচে থাকার জন্য আমাদের কর্মই শক্তি, কর্মই শ্রেষ্ঠ। কর্ম না করলে ফল হবে না। আমি যদি জমিনে আমি বিচিনি বা রোপণ না করি, আমরা কি করি? আমরা ফলের আশা করব। তাই তেমনি সংসারে আমাদের বাঁচতে হলে আমাদের কর্ম করতে হবে। আমার দয়াল কি বলেছেন সব সময় মনে রাখতে হবে। আমাদের মায়েদের ক্ষেত্রে কি বলেছে বা আমাদের পুরুষদের ক্ষেত্রে কি বলেছেন? বলেছেন যে ভালোবাসা কাকে বলে জানেন? তার ভালোবাসা যদি আমরা বাস করতে পারি তা সেটা হচ্ছে ভালোবাসা হবে, নইলে মিছি মিছি ভালোবাসা হয়ে যাবে রে। আমার পরম দয়াল কি বলেছেন, কি করতেন? সকল সময় যদি মনে প্রাণে আমরা এইটা ভাবি, অথবা আমরা নাম করার সঙ্গে সঙ্গে কর্ম করতে হবে, ভাবতে হবে, আমাদের চিন্তা করতে হবে। আমার পরম দয়াল মাকে কেমন ভাবে ভালোবাসতেন, ভক্তদের কেমন ভাবে ভালোবাসতেন। আমরা এটা যদি সকল সময় মনে প্রাণে রাখতে পারি, আমাদের হয়তো আর দুঃখ ভোগ করতে হবে না, আমরা শান্তিতে বাস করব। আমাদের নিয়মিত ইষ্টপ্রীতি করতে হবে, বা যজন করতে হবে, বা যাজন করতে হবে, সব কিছু করতে হবে। তার ফলে সকল সময় মনে রাখতে হবে আমার পরম দয়াল কি করতেন। একদিন পরম দয়ালের কাছে একটি মা আর একটি বাবা এসেছেন। তাদের সংসারে খুব ঝামেলা, মোটেই পড়ে না। ঠাকুরের কাছে এসেছেন, বলছেন ঠাকুর